এবার সমন্বয়ক হাসনাত আবদুল্লার উপর কঠিন হামলা চালিয়েছেন ছাত্রলীগ। আওয়ামী লীগ চারিদিক দিয়ে ঝাঁপিয়ে পড়তেছে। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের শেষ রক্ষা হবে না। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এই এনসিপির কথায় উঠবোস করতেছেন, এদের প্রতি এখন পর্যন্ত কিঞ্চিত পরিমাণ আস্থা রাখতেছেন। তাদেরকে বলবো, যতটুকু হৃদয় ভাঙার ভাঙছে, এবার নিজেকে এখান থেকে ফিরে নিয়ে আসেন, না হলে হতেও পারে আপনি কুমায় চলে যেতে পারেন। সত্যি বলতেছি। দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সামনের সারির যোদ্ধা এবং বর্তমানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপরে কে বা কারা হামলা করেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, সমন্বয়ক হাসনাত আবদুল্লার সময় শেষ হয়ে গেছে। সমন্বয়ক হাসনাত আবদুল্লার উপর কঠিন হামলা চালিয়েছেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মী। গুরুতরভাবে আহত হয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক মণ্ডলী, যে কোনো মুহূর্তে হাসনাত আবদুল্লার বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন সমন্বয়ক হাসনাত আবদুল্লার উপর কেন হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মী, তাকে ইচ্ছা মতন কেন বেধড়ক পিটিয়েছেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। দেশটাকে মগের মল্লুক বানিয়ে ছেড়েছে। কোন দলের মিটিং এ হাসনাত মামা আনছে মগরে? নব্যগঠিত রাজনৈতিক দলের নেতারা যেখানে যাচ্ছে গণধোলাইয়ের শিকার হচ্ছে, কখনো বিএনপির কাছে, আবার কখনো নিজ দলের নেতাকর্মীদের কাছেই। এরপর হাসনাত উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলে নিজেই উভয় পক্ষের তোপের মুখে পড়ে। স্টেজে দাঁড়িয়ে চিৎকার করছে জাতীয় নাগরিক পার্টির নেতা। সামনে হাজার হাজার মানুষ, কিন্তু সেখানে কেউ তাদের ডাকে আসেনি। তাদের নিয়ে আসা হয়েছে জন প্রতি 200 টাকার বিনিময়ে। কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? দাবি কি আপনাদের? আমরা খালদা জিয়ার তার দাবি আছে। এত প্রচারণার পরেও এমন জনসভা দেখে হাসির রোল পড়ে গেছে রাজনৈতিক দলগুলোর মতো। যারা প্রোগ্রাম আসতেছে ওরা তো এনসিপিকে চেনে না, ওরা জানে না। তো এটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি থেকে। একটা দল মানুষকে ঠিক এভাবে আঘাত করবে, একটা দল ঠিক মানুষকে এভাবে কষ্ট দিবে, একটা দল দেশের সাথে ঠিক এভাবে মীর জাফরগিরি করবে, একটা দল নির্ধারিত একটা গোষ্ঠীর, যে গোষ্ঠী নাকি হাত পা হারা, চোখ হারা, তাদের জীবনের কিংবা শরীরের এক একটা অঙ্গ হারা, সেই সমস্ত মানুষদের সাথে মীর জাফরগিরি করবে একটা দল। এটা বাংলাদেশের মানুষ আগে কখনো কল্পনা করতে পারে নাই। আপনারা অনেকেই বুঝে গেছেন যে আমি কোন দলের কথা বলতেছি। বর্তমান বাংলাদেশের এই এনসিপি পার্টি, তারা এক একটা সমাবেশ করতেছে, তাদের সমাবেশে কোনো মানুষ নেই, কিন্তু উল্টো দিকে তারা জোর গলায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। অথচ তাদের সমাবেশে ওই ধরনের কোনো লোকজন নাই। বর্তমান যেই লোক আছে আওয়ামী লীগের একটা ঝটিকা মিছিলকে কেন্দ্র করে, এতটাও মানুষ বর্তমান এই এনসিপি দলে নাই। এই এনসিপি দলটা বর্তমান কতটুকু ঘৃণার পাত্র হয়ে গেলে তাদের অবস্থা ঠিক এরকম হয়ে যায়। বাংলাদেশের সাধারণ মানুষের, অনেক মানুষের আকাঙ্ক্ষা ছিল এই এনসিপির পার্টির উপরে, কিন্তু আপনার 5 আগস্টের পর থেকে, অনেকটা 15 কিংবা 20 আগস্টের পর থেকে এই এনসিপির দলের প্রত্যেকটা ব্যক্তির মুখোশ উন্মোচন আস্তে আস্তে হওয়া শুরু করছে। আজকের এই অবস্থা ঠিক 1 বছরের মাথায় তারা বর্তমান নিজেরা সরকার গঠন করবে, জনগণের কোনো তোয়াক্কা করবে না। যারা নাকি প্রাণ হারাইছে তাদের পাশে দাঁড়াবে না, যারা নাকি শরীরের অঙ্গ হারাইছে তাদের পাশে দাঁড়াবে না। তাহলে কি করবে? তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, তারা বিএনপিকে কোনো পাত্তা দিবে না, তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে। তাদের যে অবস্থান, এটাকে তারা বা এই অবস্থানকে নিয়ে সামনে জনগণকে জোর জবরদস্তি করে দায়ভার চাপিয়ে দিয়ে ভোট দিতে হবে এনসিপিকে, আর না হয় সবাইকে গণধোলাই কিংবা শায়েস্তা করা হবে ঠিক আওয়ামী লীগের মতো। এভাবে যে প্রতিনিয়ত হুমকি ধুমকি দিয়ে যায় এই এনসিপির পার্টি, বর্তমান সারা দেশে চলতেছে এনসিপি দমন। স্টেপ বাই স্টেপ, প্রতিটি স্টেপে বর্তমান এই এনসিপির পোলাপান খাচ্ছে ঘনধোলাই। কেন খাচ্ছে বলেন তো? কারণ মীর জাফরগিরি করার কারণে। দেখেন একটা কথা বলি, আমরা বাঙালি জাতি এমন একটা জাতি ভাই, এই জাতিকে আপনি যদি দবায় রাখতে চান পারবেন না তো ভাই। ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল, মনে আছে? এই জাতি বাঁচতে শিখে গেছে, এই জাতিকে যে নাকি দাবায় রাখার চেষ্টা করবে সে কখনোই পারবেই না। কিংবা যে জাতি এই জাতিকে দাবায় রাখার চেষ্টা চালাবে সেই জাতিকে ধ্বংস করে দিবে এই বাঙালি জাতি। আমরা কি জাতি? বাঙালি জাতি। তো আমাদেরকে দাবায় রাখানো যাবে না, কারণ আমরা বাঙালিত্বকে বিশ্বাস করি, আমরা 71-এর সেই স্বাধীনতাকে বিশ্বাস করি। লাখো লাখো বা হাজার হাজার মা বোনদের যে ইজ্জতের বিনিময়ে দেশটা পাইছি, আমরা সেই স্বাধীনতাকে বিশ্বাস করি। 5 আগস্টে যেটা ছিল
সেটা হচ্ছে একটা মানে জঙ্গি হামলা ছাড়া আর কিছুই না। সমন্বয়কদের নিজের মুখের কথা এটা, যে এইভাবে যদি তারা না করতো তাদের এই স্বাধীনতা, তাদের এই বিজয় কখনোই তারা উপার্জন বা করতে পারতো না, বিজয় হতে পারতো না। দেখেন বাংলাদেশে বর্তমান এই এনসিপির মানে কি ধরনের বা কতটা ভয়ঙ্কর অবস্থা হলে তারা স্টেপ বাই স্টেপ হান্নান মাসুদ, সার্জিস, নাহিদ এরা মার খেয়ে যাচ্ছে ভাই প্রতিনিয়ত। কারণ কি? এটা তো দেশের বাপ মারে ভাই। কিন্তু হাস্যকর বিষয় এটাই বা বাস্তবতা এটাই, আওয়ামী লীগের বর্তমান একটা ঝটিকা মিছিলে যতটা মানুষ হচ্ছে ঠিক ততটা মানুষ এই এনসিপির একটা সমাবেশও হচ্ছে না, যেখানে তারা জনগণের উদ্দেশ্যে প্রতিনিয়ত এভাবেই আপনার পেপার বিতরণ করতেছে যে আমাদের এই সমাবেশে আসুন। সেই দিন সমাবেশে ডিসাইড নেওয়া হবে আওয়ামী লীগকে বাংলার দেশ থেকে, বাংলার মাটি থেকে চিরজীবনের জন্য উপরে ফেলে দিতে হবে, নিষিদ্ধ করতে হবে। ঠিক সেখানে তাদেরকেই মানুষ কি চরম ভাবে প্রতিবাদ স্বরূপ জানিয়ে দেয় যে বাংলাদেশে থাকবে আওয়ামী লীগ, বাংলাদেশে থাকবে বিএনপি, বাংলাদেশে থাকবে জামায়াত ইসলাম, বাংলাদেশে থাকবে এই জাতীয় নাগরিক পার্টি। জামায়াত ইসলাম যদিও তাদের ভূমিকা অনেকটা রাজাকারের ভূমিকা, প্রায় 80%, তবুও তারা থাকবে। কিন্তু ভাই এই এনসিপি কখনোই থাকবে না, কোনো একটা মানুষও যায় নাই। এতে করে মানুষ কি বুঝাই দিছে যে তোমাদের পাশে আমরা নাই। বর্তমান বাংলাদেশে বা চারোদিকে ভাই আপনার এনসিপি দমন কাজ শুরু হয়ে গেছে। প্রতিটি রাজনৈতিক দলের বাংলাদেশের মাটি থেকে এই এনসিপি অচিরেই নিভে যাবে, দেখতে পারবেন। তবে লাস্ট কথা, যে বা যারা নাকি বর্তমান এই এনসিপির কথায় উদ্বোস করতেছেন, এদের প্রতি এখন পর্যন্ত কিঞ্চিত পরিমাণ আস্থা রাখতেছেন, তাদেরকে বলবো যতটুকু হৃদয় ভাঙছে এবার নিজেকে এখান থেকে ফিরে নিয়ে আসেন, না হলে হতেও পারে আপনি কুমায় চলে যেতে পারেন, সত্যি বলতেছি। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে। দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সামনের সারির যোদ্ধা এবং বর্তমানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপরে কে বা কারা হামলা করেছে, গাজীপুরে এই ঘটনাটা ঘটেছে, এই ঘটনা কেন ঘটলো, কারা এই কাজ করলো, কোন প্রেক্ষাপটে এই কাজ করলো সেটা এখনই হয়তো বলা সম্ভব নয়। তবে এটা নিয়ে যে উৎকণ্ঠা তৈরি হবে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে যাওয়ার একটা ইঙ্গিত সেটা নিশ্চিত করেই বলা যায়। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না, কিন্তু অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটছে বাংলাদেশে এবং অপ্রত্যাশিত অনেক কিছু ঘটার পরেও বিভিন্ন মহলের চুপ থাকা আরও অনেক ঘটনা ঘটাবে বলেও আশঙ্কা করা যেতে পারে। এই রকম মুহূর্তে আমাদের কি করণীয়? কেন হাসনাত আবদুল্লাহ আক্রান্ত হলেন, কিভাবে আক্রান্ত হলেন, কেন আক্রান্ত হলেন সেটা তো বলা সম্ভব নয়, তবে কিভাবে আক্রান্ত হলেন, কি ঘটলো, তাৎক্ষণিকভাবে তার নেতারা কি প্রতিক্রিয়া দিলেন সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম হাসনাত আবদুল্লাহ তিনি আক্রান্ত হয়েছেন আজকে ঢাকা ময়মনসিংহ রোডে গাজীপুরের চান্দনা 4 রাস্তার মোড়ে এই ঘটনাটা ঘটেছে। ময়মনসিংহ থেকে ঢাকায় ফেরার পথে সম্ভবত এই ঘটনাটা ঘটেছে। দৈনিক সমকাল প্রথমে সার্জিস আলম এবং আব্দুল হান্নান মাসুদ তারা ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন ব্যাপারটা। সার্জিস আলম 3টা ছবি ফেসবুকে দিয়ে গাড়িতে গুলি লেগেছে এবং হাসনাত আবদুল্লার হাতে ছিঁড়ে গেছে রক্ত, সেরকম ছবি দিয়ে লিখেছেন যে হাসনাত যে গাড়িতে আসছিল কত ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছিল তেমন প্রশ্ন করেছেন। কিভাবে কোন অস্ত্র দিয়ে আঘাত করা হলো, এটা হাতুড়ি দিয়ে ভাঙা হলো নাকি গুলি করা হলো না কি করা হলো সেটা এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে দৈনিক সমকাল যেটা বলছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় তিনি আহত হয়েছেন বলেও জানা গেছে। রোববার সন্ধ্যায়, আজকেই সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায়, গাজীপুরের চান্দনা যে চৌরাস্তা, সেই চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা, এমনটা সমকাল নিশ্চিত করছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সমকালকে জানিয়েছেন, ঢাকার দিকে আসার সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তার এলাকার পেছন থেকে 10-12টা মোটরসাইকেল এসে হাসনাতের ওপরে হামলা করে। এতে হাসনাত আহত হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় ফিরেছেন, অর্থাৎ ঢাকাতে ফেরার সময় এই ঘটনাটা ঘটেছে।
সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির আর এক নেতা আব্দুল হান্নান মাসুদও এই ব্যাপারটা নিশ্চিত করেছেন। এদিকে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তিনিও ফেসবুকে পোস্ট দিয়েছেন, যে কথাটা বললাম। তারা পোস্ট দিয়ে এই ব্যাপারে সেখানে এগিয়ে আসার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হয়তো তাৎক্ষণিকভাবে হয়নি, কারণ হাসনাত আব্দুল্লাহ ঢাকায় ফিরে এসেছেন বলে সমকাল নিশ্চিত করেছে। এখন ঢাকায় ফিরে এসে তিনি যদি আহত হয়ে থাকেন তাহলে তার সুচিকিৎসাটা আগে প্রয়োজন। এরপরে নিশ্চিত করেই এই ঘটনা যারা ঘটালো তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। সঠিক তদন্তের আগে অনুমান ভিত্তিক কোনো কথা না বলে এই ঘটনা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন, এই কারণেই যেন এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয়। বাংলাদেশে যে কথা আমরা বহুবার আলোচনা করেছি, যে বাংলাদেশে যে রাজনৈতিক কালচার শুরু হয়েছে, এ ওকে মারবে, এ ও ওকে মারবে, এই রাজনৈতিক কালচার দিয়ে সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে হলে সহনশীল রাজনীতি প্রয়োজন, যেখানে কেউ কাউকে মারবে না, সবাই সবার গঠনমূলক সমালোচনা করবে এবং সমালোচনা করে যুক্তিতর্ক দিয়ে যারা যুক্তিতে জিতবে তারাই আগামীর পথে এগিয়ে যাবে। তেমনটা রাজনীতি আমরা আসলে দেখতে চাই। এরকম হামলা মামলা, এই উদ্ভট মানে কোত্থেকে উড়ে আসা মামলা, এই ঘটনাগুলো বাংলাদেশে একের পর এক ঘটছে। আমরা এর আগে বহু মবের ঘটনা ঘটেছে, আমরা বারবারই মবের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি। মবকে পৃষ্ঠপোষকতা দিলে সেটা যে খুব ভালো কিছু হবে না, মবের পরে আবার মব হবে, মবের পরে আবার মব হবে, সেই কালচারটাকে আমরা নিরুৎসাহিত করার চেষ্টা করেছি। এখন যে আবার হামলার ঘটনা ঘটলো, এটা তার প্রতিপক্ষ ঘটালো নাকি কারা ঘটালো, এই প্রশ্নটা সামনে এসেই যাবে। এই প্রশ্ন যখন সামনে এসেই যাবে তখন পুলিশের কর্তব্য একটাই হবে, যে সঠিক তদন্ত করে, এখন যেহেতু আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব কিছু স্পষ্ট বলা যায়, সেই এলাকায় যদি সিসিটিভি ফুটেজ থাকে তাহলে কারা আক্রমণ করলো সেটা দেখা সম্ভব। আর যদি সিসিটিভি ফুটেজ নাও থাকে তাহলেও মোবাইল ট্র্যাক করে অন্তত বোঝা সম্ভব যে ঠিক নির্দিষ্ট ওই এলাকাটাতে কারা কারা কোন কোন মোবাইল ব্যবহার করেছে। আধুনিক প্রযুক্তি এখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যথেষ্ট রয়েছে, তারা খুবই সক্ষম এই ব্যাপারে সঠিক ফলাফলটা বের করতে। আশা করি সেটাই বের হবে। আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে এই হামলার ঘটনার নিন্দা জানাই। এটা কোনোভাবেই কাম্য নয়। যে কারো বেলায় যদি এরকম ঘটনা ঘটে, তিনি যিনিই হোক না কেন, তিনি যদি একজন অপরাধীও হয়, তাহলেও তার উপরে এরকম হামলা কোনোভাবেই আমরা কাম্য মনে করি। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে কিভাবে পিটিয়েছেন, মাঝ রাস্তায় তার উপর কিভাবে হামলা চালিয়েছেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মী। সম্মানিত দর্শক শ্রোতা, সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন। সমন্বয়কদের যেখানে পাবে সেখানে গণধোলাই দিবে, এমনটাই বোঝা যাচ্ছে। দর্শক মণ্ডলী, এইদিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আলটিমেটাম দিয়েছেন সমন্বয়কদের সময় আর বেশি দিন নেই। যাই হোক দর্শক, এসব সম্পর্কে এখন সেনাপ্রধানের কি করা উচিত, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।